আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই মজার একটা সেমাইয়ের ডেজার্ট করে দেখাবো। তবে সেমাই ছাড়াই এই মজার ডেজার্টটা করে দেখাচ্ছি, যা খেতে ছিল দুর্দান্ত। আজকে আপনাদেরকে কোকোলা নুডলস দিয়ে মজাদার এই সেমাই ডেজার্টটা করে দেখাচ্ছি। বাসায় অনেক সময় দেখা যায় সেমাই থাকে না, একটু সেমাই খাওয়ার ক্রেভিং হয়। বাসায় আমার আজকে নুডলস ছিল, কেন জানি হঠাৎ করে একটু সেমাই খেতে ইচ্ছেগুলো, গিয়ে দেখি যে সেমাই নেই। বাসায় নুডলস ছিল, ভাবলাম যে নুডলস দিয়ে আজকের এই সেমাইটা রান্না করে আপনাদেরকে দেখাই। এখানে আমি এক প্যাকেট কোকোলা নুডলস নিয়েছি। আপনারা যে কোনো ধরনের চিকন নুডলসটা নিতে পারেন, তবে চিকনটা নিলে সবচেয়ে বেস্ট হয়। একটা সময় আমার মাকে দেখেছি হাতে বানানো যে সেমাইগুলো, এগুলো দিয়ে কিন্তু কে মজাদার নুডলস এবং এই সেমাইগুলো রান্না করতো। আমি এখানে এক প্যাকেট নিয়েছি একটু ভেঙে, তারপরে এখানে আগে থেকে পানিটা বসানো ছিল, এখন পানিটার মধ্যে সিদ্ধ করে নিচ্ছি। তবে আমরা যেরকম নুডলস রান্না করি একটু সিদ্ধটা বাকি রাখি, প্রায় 80% মতন আমি সিদ্ধ করে নেব। আমার নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর বেশি সিদ্ধ করব না, যেহেতু এটা দুধে দিয়ে আমি এটাকে রান্না করব, সেখানেও তো এটা রান্না হবে, সেজন্য 80% মতন রান্না করে নেব। এখন পানিটা দিয়ে, নর্মাল পানি দিয়ে এটাকে ধুয়ে একটা সাইড করে রেখে আমি চলে এসেছি এখানে সেমাইটা রান্না করার জন্য। এখানে আমি দিয়ে দিচ্ছিল 1.5 লিটার দুধ। দুধটাকে জাল দিয়ে ঘন করব। এটা ডিপ ফ্রিজে ছিল। তারপর এখানে দিয়ে দিচ্ছিল গুঁড়া দুধ। এখানে 1 কাপ গুঁড়া দুধ দিচ্ছি, আমি একটু ঘন করে রান্না করব। যদিও দুধটা ঘন ছিল, আর দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের থেকে একটু বেশি দুধ দিয়েছি, একটু তেজপাতা, 2টো এলাচ, একটু লবণ, এতে করে মিষ্টির টেস্টটা ব্যালেন্স থাকবে। আমি দুধটাকে একটু জাল দিয়ে ঘন করে নেব আবারও, এতে করে এই সেমাই নুডলসের সেই সেমাইটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনার বাসায় যখন হঠাৎ করে কোনো মেহমান আসবে, আপনি চাইলে বাসায় যদি কোনো রকমের সেমাই না থাকে, আপনারা কিন্তু চাইলে নুডলসটা দিয়েও কিন্তু সেমাইটা রান্না করে যখন ডাইনিং একটু ডেকোরেশন করে দিবেন, যে কেউ অবাক হবে। খেতে এটা এত মজা লাগে। তবে দুধটা একটু ঘন করে দিলে সেটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি দুধটা জাল দিয়ে, কিন্তু আমি 1.5 লিটার দুধকে জাল দিয়ে প্রায় 1.5 লিটারের থেকে আরও একটু কম করে ফেলেছি। তো এই যে আগে থেকে ধুয়ে রাখা সেই নুডলসটা এখন দিয়ে দিয়েছি, দিয়ে এখন নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। তবে আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঘিয়ের মধ্যে ভেজও সিদ্ধ হওয়ার পর দুটো ঘন করে একটা সাইড রেখে আরেকটা প্যাঙ্কের মধ্যে ঘিয়ের মধ্যে ভেজও কিন্তু দিতে পারেন। আমরা যেরকম অনেক সময় সেমাই ভেজে রান্না করি ঘন দুধে, সেটাও করতে পারেন। তবে আবারও বলছি, দুধটা একটু ঘন হলে সবচেয়ে বেস্ট এবং টেস্ট হয় অনেক বেশি। তা আমি কিন্তু রান্না করে নিয়েছি। এটা আস্তে আস্তে টকবগি ফুটে উঠবে। এটা গন্ধটা, তো দুধটা যেহেতু ঘন হয়ে গিয়েছে, এটার টেস্টও কিন্তু দারুণ হয়। ঘন দুধে আপনার পায়েস বলেন, যে কোনো ধরনের সেমাই আইটেমগুলো যখন রান্না করবেন, এটার টেস্টটা কিন্তু দারুণ আসে। তা আমারও এত হঠাৎ করে কেন জানি একটু সেমাই খেতে খুব ইচ্ছে করছিল, গিয়ে দেখি মানে যতটুকু ছিল এটা হবে না সবার আমাদের। এই জন্য আমি ভাবলাম যে 1 প্যাকেট নুডলস দিয়ে যদি এরকম সেমাই আকারে ডেজার্টটা রান্না করি, খেতে কিন্তু দুর্দান্ত। আমার কিন্তু আস্তে আস্তে কিন্তু হয়ে আসছে এখানে নুডলসের যে সেমাইটা, ডেজার্ট আইটেমটা। তা আমি আবার একটু জাল দিয়ে একটু মানে সেমাইটা নুডলসটা একটু ঘন করে নিচ্ছি। তা আমার কিন্তু হয়ে গিয়েছে নুডলসের সেই সেমাই ডেজার্টটা। এখন সার্ভিং একটা বাটির মধ্যে আমি সার্ভ করে নিয়েছি। লোভনীয় এই নুডলসের সেমাই ডেজার্টটা এত মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। উপরে একটু বাদাম এবং কিশমিশ দিয়ে ডেকোরেশন করছি। আপনারা যে কোনো জিনিস দিয়ে ডেকোরেশন করতে পারেন, আশা করি সবারই ভালো লাগবে লোভনীয় ডেজার্টটি। আপনারা চাইলে এখানে আনারও দিতে পারেন, এতে করে কালারটা দারুণ আসবে, দেখতে ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন, যারা এখনও সেমাই দিয়ে নুডলস দিয়ে সেমাই খাননি। আশা করি সবারই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।